শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এসেছি তোমাদের মাঝে। বলেছিলাম 5টার পরে আসব, একটু দেরি হলো, এই মাত্র খেয়ে উঠলাম। সে কারণে তোমাদের মাঝে আসতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, দেরি হলেও কোনো ব্যাপার না, আমি যখন কথা দিয়েছিলাম আমি আসবো, মানে আমি আসবই। তো কি কি করছো তোমরা বলো। আজকে আমার একটুখানি শরীরটা ভালো নেই। তার কারণ হলো যে একটু আহ, কোমরে একটা চোট আছে আমার পুরনো, সেটা একটু বেড়েছে। তাছাড়াও পেটের একটু সমস্যা হচ্ছে, জানি না কেন, হয়তো ঠান্ডা গরমের জন্য। তো কি কি করছো তোমরা বলো। আমি তো মানে সদ্য খেয়ে উঠলাম, খেয়ে উঠেই তোমাদের মাঝে চলে এসেছি আমি, এইমাত্র খেয়ে উঠলাম। তোমরা কি করছো বলো। উম, আহ, হ্যাঁ হ্যাঁ, আমি আমি ভালো আছি। হ্যাঁ সুরজ, থ্যাংক ইউ সো মাচ। ইমন, আমি ভালো আছি। সোহম, হ্যালো। সুভাষিস, হাই। সাজিব দা, হ্যাঁ পিউ, গুড ইভিনিং। জিৎ, হ্যাঁ রাহুল, শুভ সন্ধ্যা। শুভ সাথী, এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আমি যে বলবো প্রিন্স রোমিও। হ্যাঁ, দেখতে পারলাম না। আমি ভালো আছি, অর্ডিনারি আসিফ। সুমিত বণিক, থ্যাংক ইউ সুমিত। আহ, তাপস, গুড ইভিনিং, গুড ইভিনিং তাপস, গুড ইভিনিং। নিতাইদা, হ্যাঁ নিতাইদা ভালো। দীপিকাদি, ভালো আছি, ভালো আছি দীপিকাদি। হ্যাঁ হ্যাঁ কামরান, ভালো আছি, তুমি কেমন আছো? সুভাষিস দা, ভালো আছি। তরুণ ভদ্র, পবন, পবন ভাই ভালো আছি আমি। নিতাইদা, হ্যাঁ হ্যাঁ নিতাইদা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই একদম। আহ, ফিরোজ দা, ভালো আছি আমি। হ্যাঁ অর্পিতা দি, ভালো আছি দিদি। প্রিন্স সাকিব, ভালো আছি, খুব ভালো আছি। পিন্টু দা ভালো, মালদা থেকে, বাহ বাহ পিন্টু দা, খুব ভালো। প্রীতি প্রিয়াংশু, ভালো আছি, ভালো আছি। তোমরা কেমন আছো? এই খেয়ে উঠলাম। আন্দোলনের ছেলে বাপন, দাদা আমি আমি খুব ভালো আছি বাপন। তোমরা কেমন আছো? আহ, হ্যাঁ টলিউড ছেড়ে এসব করছি, কারণ টলিউডে তো কাজ নেই আমার, সে কারণে করছি। আমার মনে হয় আহ, আহ, মানে কারোর অসুবিধা হওয়ার কথা না, যখন আমার কোনো সমস্যা নেই তখন আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা হওয়া উচিত। এটা আমার ইচ্ছে হয়েছে, আমি করছি, সেটাই হচ্ছে খুব স্বাভাবিক কথা। আর এতে করাতে তো পাপ নেই, বহু লোক করছে, বহু লোক তো এগুলো করছে। করে প্রচুর ভুলভাল কাজও করছে। আমি তো ভুলভাল কিছু করছি না, বাড়িতে বসে দোকানে বসে আমি ভিডিও করছি। তো এটা লেখার তো কোনো এ নেই যে টলিউড ছেড়ে এসব করছে, এসবের মানেটা কি আছে? এসব তো সবাই করছে এখনকার দিনে। খুব অদ্ভুত একটা কথা, মানে টলিউড ছেড়ে এসব করছো, মানে ভালো মানে, মানে বুঝতেই পারলাম যে কী ধরনের এটা একটা মিনিং। হ্যাঁ আজ দোকান বন্ধ শুভ, আজ দোকান বন্ধ আছে। হ্যাঁ মোহাম্মদ পারভেজ দা, কেমন আছেন? নমস্কার। আমি থ্যাংক ইউ উজ্জ্বল দা, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে জরিফ দা, আহ, পূজাদি বনগা থেকে, বনগা থেকে। হ্যাঁ তরুল দা, থ্যাংক ইউ তরুল দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ শোনা যাচ্ছে না আমার কথা? দেখি তো 1 মিনিট। এবার কি আমার কথা শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ, আমার বোধহয় মাইকটা একটু সমস্যা করছিল। গুড ইভিনিং বিশ্বজিৎ দা, গুড ইভিনিং। তুহিন, তুহিন ভাই, থ্যাংক ইউ বিন্দাসে। রবিন ভাই, রাফিন, হ্যাঁ নিশ্চয়ই যাবো, যদি সুযোগ পাই বাংলাদেশ যাবো। তুষার ভাই, তুষার দা, গুড ইভিনিং, গুড ইভিনিং। আজমির শেখ দা, কেমন আছেন? মহতদা, হ্যাঁ পড়েছি মহতদা, আপনার কমেন্টটাও পড়লাম। পারভেজ দা, হ্যাঁ গুড ইভিনিং পারভেজ দা। দেবশ্রীদি, ভালো আছে দিদি। মোহাম্মদ রাশেদ মন্ডল, কেমন, ভালো আছি ভাই। তুষার, হ্যাঁ ভালো। কেমন আছেন বাংলাদেশ থেকে? এত তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে যাচ্ছে যে। হ্যাঁ ব্যাংককে আছে পুষ্পেন্দু, হ্যাঁ ঠিক ঠিক, ওটা আমার ডায়লগ ছিল রংবাজের। তমল দা, হ্যাঁ বাংলাদেশে একদম নিশ্চয়ই যাবো। শেখ ফিরোজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুষার দা, গুড ইভিনিং। রোহন দা, রোহন দা, খুশি, থ্যাংক ইউ। অর্ডিনারি, এবার ঠিক আছে, যাক আমি আসলে একটু সমস্যা করছিলাম আমার মাইকটা, সে কারণে হয়তো সাউন্ডটা কমে গেছিলো, যাই হোক। আহ, হ্যাঁ সুরজিৎ দা, ভালো। সায়ন দা, হ্যালো। থ্যাংক ইউ রূপম দা, থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য। তো দোকান মোটামুটি চলছে, কখনো ভালো কখনো মন্দ মিশিয়ে। সুভাষিস দা,
শোনো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি একটু প্রবলেম ছিল, আমি আমার সেটিংয়ে আসলে আমি তো এগুলো করে অভ্যস্ত নই, তাই মাঝে মধ্যে একটু ভুলভাল হয়ে যায়, তো ক্ষমা করে দেবেন আপনারা। আমি এত ডিটেলসে জানি না, এখন সোশ্যাল মিডিয়া সেভাবে ইউজ করা শিখিনি। ও আস্তে আস্তে হয়ে যাবে, সবটাই আস্তে আস্তে হয়ে যাবে। তো এই মাইক্রোফোনটা আমি ব্যবস্থা করলাম যদি একটু পরিষ্কার শোনা যায়, অনেকে বলছিল যে মাইক নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে, যাই হোক। ইউএসএ থেকে সায়নদা, থ্যাংক ইউ সো মাচ আমাকে মেসেজ করার জন্য। শান্তনুদা, গুড ইভিনিং। রিঙ্কিদি, ভালো আছি, হ্যাঁ, আমরা মানুষ ভালো আছি আমি। উজ্জ্বল, অরিজিৎ দা, গুড ইভিনিং। সোনাই বাবা, হ্যাঁ খাওয়া এই মাত্র হলো, এই মাত্র খাওয়া হলো। ইয়াকুব মোল্লা দাদা, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ। মিঠুন দা, লাভ ইউ টু। ইস্তাক আহমদ দা, বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ। সুভাষ দা, ভালো আছি, আমি ভালো আছি। উজান, ভালো আছি উজান দা। ফিরদোস দা, হ্যালো, কেমন আছেন? রূপাদি, আপনি এত তাড়াতাড়ি বেরোচ্ছেন যে বলবো কারণ নাম। কিশোর দা, বর্ধমান থেকে, বাহ বাহ। পারভেজ দা, থ্যাংক ইউ পারভেজ দা। রিয়াদি, থ্যাংক ইউ। জয়দেব দা, টলিউডে তো আর মনে হয় না এই জন্মে সুযোগ পাবো, যাই হোক। রিম্পাদি, গুড ইভিনিং। ওজন দা, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফিরদোস দা, হ্যাঁ বলো বলো ফিরদোস দা। দাদা আমি আমি ব্যারাকপুরে। সুমন দা, ভালো আছি সুমন দা। অক্ষদা, থ্যাংক ইউ, প্রোগ্রামটা ভালো চলছে, তোমাদের ভালো লাগছে। আমার বাড়ি ব্যারাকপুরে। অভিজিৎ দা, হ্যালো। হ্যাঁ অনুপ দা, ভালো আছি। সবাই কোনো না কোনো দিন প্রথম থেকে, হ্যাঁ হ্যাঁ একদমই সেটাই, আমি চেষ্টা করছি শেখার। আমি অ্যাকচুয়ালি দেবের সাথে মানে অ্যাকচুয়ালি মিশিনি কোনোদিন, ও ও ও ঠিক খুব একটা কারোর সঙ্গে মেশে না। তো ও একটা গণ্ডি থাকে, ওর ওর বাইরেও কারোর সঙ্গে মেশে না। তো আমি মানে যারা বড় মানুষ তাদের সাথে আমি খুব একটা মিশতে পারি না। আমি একটু নর্মাল সাধারণ যারা থাকে তাদের সাথে মেশা পছন্দ করি। যারা একটু বড় উঁচু দরের মানুষ আমি তাদের সাথে খুব একটা মিশি না, বা আমি তাদের সাথে। তো তাই উনি কেমন পার্সোনালি বা কি আমি একদমই বলতে পারবো না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। যেটুকুন কাজ করতাম করতাম, তার বাইরে আমরা খুব যে কোনোদিনও সেরকম মেলামেশা কোনো কিছু ছিল না আমার ওনার সঙ্গে, এটাই হলো কথা। আচ্ছা, খুশি বলদা, মুর্শিদাবাদ থেকে, বাহ, আমি মুর্শিদাবাদে যাত্রা করতে গেছি খুশি বলদা। রিন্টুদা, সৌদি আরব থেকে, বাহ 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 রিন্টুদা, খুব ভালো লাগলো। অভিজিৎ দা, থ্যাংক ইউ। মোহাম্মদ রূপম আলী মল্লিক দা, ভাঙড় থেকে, ওকে। হ্যাঁ বাবুরাম দা, হ্যাঁ বাবুরাম দা, পড়লাম আপনারটাও। অনুপ দা, দাদা ঘাটাল থেকে, বাহ। পাপু ব্যানার্জি দা, মাইকটা বুকে বুকে এটা এটা ইয়ে নেই বাবুরাম দা, এটার ইয়ে নেই, এটার মধ্যে লাগানোর যে ক্লিপটা থাকে সেটা নেই আমার কাছে, সেটাই হচ্ছে সমস্যা। হাতে ধরতে হচ্ছে বাধ্য হয়ে, আমাকে ভেঙে গেছে ওটা। রিঙ্কিদি, আমি আচ্ছা ইজাপুর থেকে, আপিতুল আপনি, ভালো লাগে, থ্যাংক ইউ। জনিদা, চশমাটা বড়, কিন্তু এটা আমার অ্যাকচুয়ালি পাওয়ারের চশমা, আমার কিছু করার নেই, আমি ছোট চশমা নেবো, দেখি একটু আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যারাকপুর যাই। কোথায় আছে এখন, বাড়িতে রয়েছি। সঞ্জীব দা, হ্যালো। হিরক দা, সৌদি থেকে। রাজেশ দা, বর্ধমান থেকে, বাহ। হ্যাঁ শান্তনু দা, দিলাম আপনাকে রিপ্লাই। কৌশিক দা, ভালো আছি। রিম্পাদি, অনেক থ্যাংক ইউ। প্রবাসী রাহুল ভাই, বাণী, ব্যারাকপুরে থাকি ভাই। জয়দেব দা, এইটা তো দেখুন, দেখুন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি স্বার্থপর কিনা সেটা নিয়ে আমি মানে পার্সোনালি কিছু বলবো না, কিন্তু আমি কোনোদিনও মানে উনি আমার সঙ্গে মিশতেন না, আমিও সে কারণে মানে আমি আমি যাই না, আমি একটু উঁচু মহল হলে আমি ওপরে মিশি না, আমি আমার মতন থাকি। আমি বেশি মানে উঁচু মহল হলে মিশতে পারি না, আমি একটু নর্মাল থাকতে ভালোবাসি শুরু থেকে, আজ থেকে না, প্রথম থেকে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখা করবো। আহ, কেরালা থেকে, বাহ বাহ, কেরালা থেকে। গুড আফটারনুন তৌফিক দা। নির্বাণ জুনিয়র, ভালো আছে, ভালো, থ্যাংক ইউ তন্ময় দা, হ্যালো হ্যালো তন্ময় দা, হ্যালো। তৌফিক দা, থ্যাংক ইউ সো মাচ তৌফিক দা, থ্যাংক ইউ সো মাচ এতগুলো স্টার্সের জন্য, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট রাজদীপ দা, বাবা এখন অনেকটা ভালো আছেন, কিন্তু বাবার পায়ের ব্যথাটা এখনও রয়েছে, আরও 1-2 সপ্তাহ লাগবে। দীপ্ত দা, শুভঙ্কর দা, হ্যাঁ হ্যাঁ একদম একদম। সিরিয়াল ওয়েব সিরিজ আসলে এই বাংলায় যে কাজ পাবো না আমি এখানে, অন্য মানে মানসিকতা নিয়ে মানুষ চলেন তো কাজের যেখানে, তো ওখানে কাজ আমার পক্ষে কাজ পাওয়াটা খুব মুশকিল, আমি সেই কারণে চেষ্টা তো করিনি তা না, 2020 2015 থেকে কাজ পাই না, তারপর 2020 অবধি অনেক লড়াই করেছি। আমার জন্য এটা নয়, কারণ আমি, দেখুন একটা সত্যি কথা আজকে সবার সামনে আমি বলি, প্রত্যেকটা মানুষ, এই যে হাতের যে 5টা আঙুল দেখুন, একটা ছোট বা একটু মোটা, একটা একটু বড়, একটা একটু বড়, একটা, তো এই 5টা আঙুল যেমন সমান না, না আমিও কিন্তু আর 5টা মানুষের মতন হতে পারবো না, এবং কেউই না, আপনারা কেউই কিন্তু কারোর মতন নন, আপনারা প্রত্যেকে নিজের মতো।
তো বিষয়টা হচ্ছে যে আপনি যেভাবে গড়ে উঠেছেন ছোট থেকে, বা আপনি যেভাবে মানুষ হয়েছেন, বা আপনাকে ভগবান যেভাবে তৈরি করেছে, আপনি চেষ্টা করলেও কিন্তু সেটা ভেঙে বেরোতে পারবেন না। সেটা ভেঙে বেরোতে দেখবেন কিছুদিন পারবেন। আমি যেটা বারবারই বলি যে আপনি যদি ভালো সাজার অভিনয় করেন তাহলে সেটা কিন্তু কিছুদিন পারবেন, কিন্তু আপনার গোড়াতে যেটা আছে সেটা বেরিয়ে আসবেই, আপনি পারবেন না। আপনি সারা জীবন ভালো সাজার অভিনয় করতে পারবেন না, এটা নিয়ম। তো যে যে মাটি দিয়ে আপনি মানে আপনাকে গড়ে তোলা হয়েছে, আপনি সেটা সবসময় থাকবেন, ওভাবেই থাকবেন, ওটা কেউ ভেঙে দিতে পারবে না। হ্যাঁ, আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু যখন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোবেন দেখবেন কষ্ট হচ্ছে, কারণ আপনি যেটা করেন না, যেটা আপনার আত্মসম্মান বা আপনার মানে মানে নিজের সম্মানে লাগবে, সেটা আপনি করতে গেলে দেখবেন কিছুক্ষণ করছেন, তারপর দেখবেন আপনার মানে কষ্ট হবে ভেতরে, এটা আমি কেন করছি, এটা কী করছি। আমি পারিনি, আমি চেষ্টা করেছি ওগুলো করতে, আমাকে বহু লোক বলেছে যে তুই একটুখানি মাথা ঠান্ডা করে ওদের কাছে কর। তো বিষয়টা হচ্ছে যে আজকে 28 বছর পর আমি কাকে কি বলবো, দাদা দেখবেন একটুখানি, আমাকে একটু নেবেন দাদা, কোথায় বাকিদের তো বলতে হচ্ছে না। অনেকে আমাকে বলছেন যে কাজ চাইতে লজ্জা কোথায়, আমার কাজ চাইতে লজ্জা নেই, কিন্তু বাকি যারা কাজ করছেন তাদের তো কাজ চাইতে হচ্ছে না, তারা তো কাজ পাচ্ছেন, আমি কেন চাইবো। আমি যদি নতুন হতাম, বুঝতাম যে আমি কোনো কিছু প্রুফ করতে পারিনি, যে আমি অভিনয়টা জানি না, আমি নতুন এসেছি, তাহলে ঠিক আছে আপনারা আমাকে বলুন। আমি তো যেটুকুন যা কাজ করি সেটুকুনি দিত। আমি বলছি না বড় অভিনেতা, আমি যেটুকুন অল্প অল্প কাজ জানি সেটুকুনি কাজ দিই, সেটাও তো দেয়নি। তো কেন বেকার এদের পিছনে দৌড়তে হবে। একটু জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু যেটা আমি সেটাই, আমি কিছু মনে করবেন না আপনারা। হ্যাঁ সন্দীপ দা, আমি ভালো আছি। হ্যাঁ ডক্টর মহিবুল ইসলাম দা, থ্যাংক ইউ, লাভ ইউ, আসাম থেকে আপনি আমাকে ভালোবাসা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। টিনাদি, ভালো আছি টিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা খোঁজ খবর নিচ্ছেন আমাকে। এত কমেন্ট একের পর এক পড়ছে, মানে আমি যে পড়বো কমেন্টগুলো সেটাও খুব সমস্যা হয়ে যেত, এত স্পিডে আমি চাইছি প্রত্যেকেরটা পড়বো। হ্যাঁ সোমনাথ দা, হ্যালো সোমনাথ দা, ভালো। প্রিন্স বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ সো মাচ প্রিন্স। সোমনাথ দা, হ্যালো। কোনো কারণে কি আটকে গেল এটা জানি না। সুজিত দা, দেবাশিস দা, ভালো আছি। হ্যাঁ জয় তুমি ইছাপুর থেকে, খুব ভালো। অ্যাডভোকেট রাজীব দা, হ্যাঁ দাদা, হ্যাঁ রিজু দা, ভালো, খুব ভালো। আহ, কেমন আছো? বিদ্যুৎ দা, হ্যাঁ আজকে দোকান বন্ধ আছে বিদ্যুৎ দা, বৃহস্পতিবার দোকানটা বন্ধ থাকে। হ্যাঁ রতন দা, কেমন আছেন? নয়ন দা, গুড ইভিনিং। আর্যন কিং, থ্যাংক ইউ আর্যন, আমাকে ভীষণ ভালো লাগছে লাইভটা ভেবে। আম, মন্ডল সোমনাথ সারথী, পরাণ পাখি দাদা, ভালো আছি দাদা। কুমার কার্তিক, তোমার সাথে দেখা করতে, আমি তো আসলে সবসময় থাকি না দোকানে, দেখা করাটা খুব মুশকিল। আগ্রা থেকে সুজিত দা, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি সন্দীপ দা। কৌশিক দা, গুড ইভিনিং। সাহেব দা, ভালো আছি, ধূপগিরি থেকে। পূর্ণমদা, ভালো আছি পূর্ণমদা। অভিজিৎ দা, থ্যাংক ইউ, আমার বারাসাত থেকে তোমরা যে ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ। সোনাই বাবা, তোমাদের 0%। হ্যাঁ, অ্যাটিটিউড নিয়ে লাভ নেই, কারণ বিষয়টা হলো কি, একটা জিনিস, এক তো পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, দ্বিতীয়ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো নয়, কারণ বড় বড় লোককে আমি দেখেছি মাটিতে পড়ে যেতে, তখন কেউ ঘুরেও তাকায় না, পাত্তাও দেয় না, আমাকেই পাত্তা দেয় না। বিগত 5 বছরে আমাকে তো ঘুরেও ইন্ডাস্ট্রি কেউই, মানে আমি মানে প্রোডাকশন হাউস বা নায়ক নায়িকার কথা বলছি না, যারা আনুষঙ্গিক আমাকে দেখাতো যে তারা আমার খুব ভালোবাসে, আমার খুব বন্ধু, তারা কেউই, সে যেই হোক না কেন, লাইটের লোক হোক, ড্রেসের লোক হোক, যেই হোক, কেউ আমাকে কোনোদিনও ফোন করেনি। এই যখন দেখলাম আবার আমার এই হঠাৎ করে ভাইরাল হলাম, আবার দেখলাম সব বন্ধু বান্ধব আত্মীয়স্বজন হঠাৎ কোথা থেকে সব দেখি, মানে শুরু হয়ে গেল আমার কাছে আসতে, যে হ্যাঁ আরে কেমন আছিস, ভালো আছিস, এই তুমি যে আসতে ওইখানে, হ্যাঁ না তেন, অনেক, এটা নিয়ম পৃথিবীর, এটা নিয়ম। তো অ্যাটিটিউড কিসের জন্য দেখাবো, কাকে দেখাবো? দুদিন অ্যাটিটিউড দেখাবো, যখন খারাপ সময় আসবে সবাই লাথি মেরে ফেলে দেবে আমাকে। অ্যাটিটিউড দেখিয়ে লাভ নেই পৃথিবীতে কোনো কিছু। সূর্যর মতন অত মানে জ্বলন্ত একটা পাওয়ারফুল জিনিসও রাতের বেলা ঢুকতে হয় থাকে, তাই তো? তাহলে আর আমি অ্যাটিটিউড, আমি কে ভাই সূর্যের সামনে, আমি তো কেউ না, আমি জিরো। তো সেটাই বললাম। থ্যাংক ইউ নয়নদা, থ্যাংক ইউ। গুড ইভিনিং প্রদীপদা, সায়নদা, থ্যাংক ইউ সায়নদা। দেবশ্রীদি, থ্যাংক ইউ। একটু দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আরেকটা রিকোয়েস্ট আজকে সবাইকে করব, যদি আপনারা মানে রাখতে পারেন তো, যে পারলে একটু আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আহ, আপনাদের আরও আগে যদি একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে খুব ভালো হয়। লাইক তো আপনারা প্রচুর দিচ্ছেন, ভিডিওটা সিনও করছেন প্রচুর, আর যদি একটু সাথে শেয়ারটাও করেন তাহলে আমার একটু ভালো হয়, আর কিছুই না। অ্যালেক্স অ্যান্ডারসন, থ্যাংক ইউ সো মাচ।
না, আজকে দোকান খুলিনি, আজকে বৃহস্পতিবার বন্ধ। ভালো আছি মাম্পিদি। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম পাপিয়াদি। আহ, হ্যাঁ, আমি বাস্তববাদী, ব্যাপারটা হচ্ছে জীবন শিখিয়ে দিয়েছে বাস্তববাদী হতে, আর কিছুই না। মানে পুরো বিষয়টা হচ্ছে জীবন এত কিছু দেখিয়েছে। আর আমি তো এমন নয় যে সোনার চামচ নিয়ে জন্মেছিলাম যে একদম মানে খুব বিশাল কোন, হ্যাঁ আমি যথেষ্ট সচ্ছল বাড়ির ছেলে, আমার কোনোদিনও খাওয়া পড়ার কোনো সমস্যা ছিল না, আজও নেই। কিন্তু বিষয়টা হলো আমি জায়গাটা করেছিলাম খুব যুদ্ধ করে। আমি 98 সাল থেকে লড়াই শুরু করেছিলাম, আর 2015 অবধি আমি মানে প্রচুর 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 স্ট্রাগল করেছি, প্রচুর স্ট্রাগল করেছি। তো সেখান থেকে তো বাস্তববাদী হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ আমি সব কিছুই দেখেছি। আমি ট্রেনে, বাসে, এখনও ট্রেনে আমি মানে লুকিয়ে লুকিয়ে যাতায়াত করি, বা মুখে একটা মাস্ক পরে আমি যাতায়াত করি, অনেকে চিনে ফেলেন। তো এবার এইগুলো তো সাধারণ জীবন। আমি যদি এগুলো না করতাম, হঠাৎ আমি ভাবতাম যে বিশাল কিছু স্টার ফার হয়ে গেছি, এবার যদি আমি একটা ওই রকম লাইফ লিড করার চেষ্টা করতাম, যখন এই যে আমি পড়লাম আবার ধূপ করে 2015 সালে যে পড়ে গেলাম, তখন কিন্তু আমার খুব কষ্ট হতো। তার থেকে আমি মাটির মানুষ ছিলাম, ওভাবে চলছি, আমার কিন্তু অসুবিধা হয়নি কোনো। অসুবিধা, উল্টে আমি বলছি অসুবিধা কখন হলো। এটা নয় যে ভালোবাসা পেয়েছি আপনাদের সেখানে, কিন্তু এই যে লোকেরা এসে আমার ব্যবসার জায়গাটাকে সমস্যা করছে, ডিস্টার্ব করছে, আমার বাড়িতে চলে আসছে 7টা 7:30টার সময়। আমি তো এমনও শুনলাম, আমি জানি না, তাদেরকে আমি দেখিনি, কারণ আমি যে তো ওই সময় ঘুমোই। আমার বাবা অসুস্থ মানুষ, সকালে উঠে দরজা খুলছেন, তখন এরকম লোক এসছেন, এসে তারা আমার বাবার ছবি নিয়ে গেছেন। এটার কি মানে আছে বলুন তো? একটা অসুস্থ মানুষ, পায়ে অত বড় একটা ঘা রয়েছে, সে দরজা খুলেছে, আমাকে পায়নি বলে আমার বাবার ছবি তুলে নিয়ে চলে গেছে। এটার কোনো মানে আছে? এগুলোর তো কোনো মানে হয় না। আর আমার ব্যক্তিগত জীবনে আমি কাকে ছবি তুলতে দেব, আমি কাকে ভিডিও করতে দেবো, সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার হওয়া উচিত। আমি কি পারবো আপনাদের কারো বাড়িতে জোর করে ঢুকে আপনার পরিবারের ছবি তোলা, আপনার ছবি তোলা? সেটা কি আপনাদের ভালো লাগবে? ভালো লাগবে না কিন্তু। কিন্তু ওই যে বললাম যে লোকজন, মানে বিষয়টাকে হচ্ছে যে, এবার আমিও জানি ব্যাপারটা কিন্তু আমার নামে বদনাম রটানো নয়, ব্যাপারটা হচ্ছে আমার নামটা ব্যবহার করে রিচ বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো, টাকা কামানো। আমি সেটা বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। এবার সব মানুষ যদি ভালোর পর্যায়ে চলে যায়, তাহলে তো নোংরার পর্যায়টা আমরা জানতে পারবো না। এই নোংরাটা আছে বলেই ভালোরা বোঝা যায় কে ভালো। এই নোংরা মানুষগুলো সবসময় থাকবে, এই নোংরা মানে মন মানসিকতা নিয়ে এরা সবসময় থাকবে। আমি মানে প্রত্যেককে খুব ভদ্রভাবে বলেছিলাম যে আপনারা চলে যান, আমি দেব না। তো সেগুলোকে অনেক মানে বিকৃতভাবে, আমার তাতে কিচ্ছু যায় আসে না সত্যি কথা বলতে। আমি যেরকম ছিলাম সেরকমই থাকতে চাই। হ্যাঁ, ব্যবসাটা বিরাট হ্যাম্পার হয়েছে, যার জন্য আমি বাধ্য হয়েছি লালবাজার এবং সাইবার ক্রাইমে জানাতে। কারণ আমি যদি না জানাতাম, এটা বাড়াবাড়িটা এত হচ্ছিল যে আমার ব্যবসাটা পুরো বসে গেছিল। আমার সত্যি ব্যবসা বসে গেছিল। এখনও ব্যবসাটা অনেক ডাউন হয়ে গেছে। যেটা ছিল, আমি সুন্দর একটা ব্যবসা চালাচ্ছিলাম, সেটাকে নষ্ট করে দিয়েছে এনারা। আর দেবো না সুযোগ, যেই হোক, আর সুযোগ দেবো না। ওটা আমার লক্ষ্মী, ওটা আমার ব্যবসার জায়গা, আমি ওখানে ব্যবসা করতে এসেছি, ওখানে আমি এসব করতে আসিনি। ব্লগিং যদি আমি আজকে করে থাকি, সেটা সেই মানুষগুলো, যে মানুষগুলোকে আমাকে এক সময় কাছে পাননি, আজ পেয়েছেন। আমি তাদেরকে নিজের কাছে পেয়েছি, তাদের সাপোর্ট পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি। তো তাদেরকে হয়তো আমি যদি এই জিনিসটা আগে করতাম, হয়তো আগেও পেতাম। আমি এগুলো জানতাম না, এগুলো নিয়ে আইডিয়া ছিল না, সেই কারণে। এখন আমি করছি, আমার ভালো লাগছে, সেই কারণে। কিন্তু অন্য কাউকে একটা ছবি, একটা আমি আর দেবো না। ওটা আমার লক্ষ্মী, ওটা আমার ব্যবসার জায়গা। থ্যাংক ইউ দীপ্তদা। ভালো আছি আরজদা। পাপাইদা, হ্যাঁ ভালো আছি পাপাইদা। শুভদা ডেলি ব্লগ একদম চেষ্টা করবো, শুভদা ডেলি ব্লগিং করার চেষ্টা করবো। আচ্ছা, আমি একটু বজ্রাসনে বসেছিলাম, এবার একটু একটু নিচু হয়ে বসি, খুব কষ্ট হচ্ছে বাবারে। হ্যাঁ, এবার একটু শান্তিতে বসলাম। আজ কোমরে ব্যথাটা খুব জ্বালাচ্ছে আমাকে, খুব কষ্ট দিচ্ছে। আমি 2 দিন ধরে প্রচণ্ড কোমরে যন্ত্রণা, আমার একটু স্লিপ ডিস্ক আছে, তো সেটার জন্য সমস্যা হচ্ছে। অ্যালেক্স দা, ওইসব ছেড়ে দিন, ওসবের দিন চলে গেছে দাদা। আহ, একদম একদম একদম, হ্যাঁ শেখরদা, থ্যাংক ইউ শেখরদা। তাপসদা, থ্যাংক ইউ বাংলাদেশ থেকে। হ্যাঁ একদম একদম, কানে নেবো না দাদা, কানে নেবো না। অভিজিৎ দা, হ্যালো হ্যালো, নমস্কার সুমনদা। সঞ্জয় দা, গুড ইভিনিং। সোনালিদি, হ্যালো। ইন্ডাস্ট্রি জায়গা না দিল, একদম 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 সোনাই, তোমরা জায়গা দিয়েছো অবশ্যই, আমি জানি। প্রণাম মাম্পিদি। শেষাদি গোস্বামীদা, লাভেরিয়া মুভিতে যেখানে দেবদাকে দেখতে পারলাম না, তো তাড়াতাড়ি বেরিয়ে গেল। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, সুরজিৎ সেন বাংলা, প্রথমে ইংলিশে সুরজিৎ সেন,
তারপরে ব্র্যাকেটে বাংলায় সুরজিৎ সেন, তারপরে অ্যাক্টর বলে আমার চশমা পরা একটা ছবি আছে, আর পেছনে ওই অ্যাক্টর সুরজিৎ বলে যেটা ওয়ালে। আর দেখবে আমার নতুন কিছু ওই থাম্বনেলগুলো রয়েছে, সেখানে আমি লাস্ট যেটা করেছি সেটা হচ্ছে রকি সিনেমা নিয়ে একটা ভিডিও করেছি, ওটা হচ্ছে আমার অরিজিনাল ইউটিউব, আর তাছাড়া কোনো ইউটিউব আমার চ্যানেল নেই, ওটা আমি বলে রাখলাম। আচ্ছা, চৈতালি দি অবিরাম ভালো, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। অনুপদা থ্যাংক ইউ দাদা। হ্যাঁ নয়নদা থ্যাংক ইউ। বুম্বাদার সাথে চলে গেল কমেন্টটা, ক্যানিং থেকে দাদা। আমাকে তো আলিদা আমাকে আর দেখা বোধহয় বাংলায় সম্ভব হবে না, কোনোদিন বম্বেতে হলে আমি নিশ্চয়ই জানাবো আমি কী কাজ করছি। তো তৌফিকদা থ্যাংক ইউ তৌফিকদা, থ্যাংক ইউ এতগুলো স্টারের জন্য অসংখ্য ধন্যবাদ। নীলিমাদি হাই। শাহিদদা, হ্যাঁ ব্র্যান্ডিং করাতে চাইলে আপনি একটু আমাকে দাদা করবেন, মেসেজ করবেন আমাদের ফেসবুকে, আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দেবো সেখানে। কৃষ্ণনগর থেকে দাদা, ভিলেন লুকটা ভালো লাগে। হ্যাঁ মানে আমি তো সারা জীবন ভিলেনই করে এসেছি, এটাই কিছু করার নেই, আমাকে তো ওটাই করা হয়। স্ট্যাম্পটা যদি একটু অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না দাদা আপনারা সবাই, কারণ আমি একটু নতুন এই বিষয়টাতে, একটু নড়ছে বলে আমি একটু করলাম। ভালো আছি দাদা। হ্যাঁ ইন্দ্রজিৎ দা থ্যাংক ইউ একদম। শান্তনুদা ভালো আছি। শামীমদা বাংলাদেশ থেকে, মেহেন্দি হাসান দা, মামপিদি হ্যালো, আশিস দা হ্যালো। হ্যাঁ কামব্যাক তো হবে না আর এখানে, বাংলায় তো সম্ভব না। মেহেন্দিদা জোরে বললাম, মেহেন্দিদা আপনার নামটা জোরেই বলছি। যাই হোক, দেবাঞ্জলিদি, শাহিদদা ভালো আছি, ফুলের ভালো, মাম্পিদি থ্যাংক ইউ, ঝুমাদি একদম থ্যাংক ইউ। আপনারা আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আপনারা চান আপনারা জয়েন করতে পারেন। আমি বলেছিলাম লাইভে আমি আসবো, আমি এসে গেছি। যদি আপনাদের মনে হয় যে আমি বোর করছি তাহলে একদমই আপনারা চলে যাবেন, আর যদি মনে হয় যে আপনাদের ভালো লাগছে আমার সাথে কথা বলে, আপনারা কিছু বলতে চান, তাহলে নিশ্চয়ই আপনারা আসবেন। আমি চেষ্টা করবো, আপনারা বেশি বড় মেসেজ লিখলে পড়তে পারছি না, কারণ সব বেরিয়ে যাচ্ছে একের পরে। তো আশা করবো আপনারা সবাই থ্যাংক ইউ কমলাকান্ত দা, থ্যাংক ইউ, লাভ ইউ দাদা। এঞ্জেল নীলিমা কমেন্টটা একটু পড়ে, এঞ্জেল নীলিমা তোমার কমেন্ট আমি পড়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। ঝুমাদি ব্যারাকপুর থেকে থ্যাংক ইউ। মাম্পিদি আজকে প্রথম, আচ্ছা শিবাস সিং ভালো, থ্যাংক ইউ। সৌরভদা হ্যালো। মাহি ইসলাম দাদা, আমারও স্লিপ ডিস্ক আছে। স্লিপ ডিস্কটা খুব খারাপ জিনিস, এটা মাঝে মাঝেই ব্যথাটা ওঠে, খুব কষ্ট দেয়। আমি মাঝে মধ্যেই এই কষ্টটা পাই, কিচ্ছু করার নেই, এটা ওই মানে এটা হয় সায়াটিকা যেটাকে বলে আর কি। কৃষ্ণেন্দুদা হ্যাঁ ভালো আছি। হ্যাঁ রাহুলদা গুড ইভিনিং। বিনাদি শুভ সন্ধ্যা, ভালো আছি বিনাদি। সঞ্জীবদা ভিলেন কিন্তু ভালো, থ্যাংক ইউ দাদা। তাপসদা ছবিতে আর দেখতে পারবেন না, কারণ এখানে আমি কাজ পাই না দাদা, আমাকে কেউ ডাকে না, আমি সে যোগ্য নই তাই। হ্যাঁ কোমরের জন্য ডাক্তার দেখিয়েছি, কারণ কিন্তু সায়াটিকাটা এমন না দাদা, এমন একটা যে এটা ঠিক হয় না, এটা সারা জীবন থাকবে, মানে এটা একদম মরা অবধি থাকবে। হ্যাঁ নামটা উঠে গেল, টেক মাই নেমে এক সেকেন্ড। হ্যাঁ টিনাদি খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। রাহুল দা, সাবির দা বাংলাদেশ থেকে, শেখ দা বাংলাদেশ থেকে, ইন্দ্রজিৎ দা, ও আচ্ছা নতুন ইন্দ্রজিৎ দা, ওয়েলকাম ইন্দ্রজিৎ দা। রমাকে দুনিয়া হাই। পারমিতাদি ভালো আছি। নয়নদা ভালোবাসা হবে, থ্যাংক ইউ আপনাকেও। হ্যাঁ অলি গুড ইভিনিং। ইন্দ্রজিৎ দা আমি অনেক ভালো আছি, থ্যাংক ইউ। আমি রাজস্থান থেকে দেখছি, বাহ খুব সুন্দর একটা জায়গা, মানে আমাদের বালির পাহাড়। দীপাঞ্জলিদি আমি বারাসাত থেকে, রমাকে ভালো আছি। অযোধ্যা রাজস্থানের ভালোবাসা, থ্যাংক ইউ, রাজস্থানকে আমার ভালোবাসা। অনুপদা কেমন, ভালো আছি অনুপদা। অ্যাডভোকেট আমিরুল দাদা ভালো আছে, হ্যাঁ ভালো আছি অনুপদা। এঞ্জেল নীলিমা ভালো আছি। জানবিদি ভালো, হ্যালো। ইন্দ্রজিৎ দা খুব সুন্দর লাইভ আছে, থ্যাংক ইউ সো মাচ, লাইভটা আপনাদের পছন্দ হচ্ছে। মাম্পিদি ওয়েলকাম মাম্পিদি, ওয়েলকাম সো মাচ। ইন্দ্রজিৎ দা থ্যাংক ইউ, ইন্দ্রজিৎ দা সবসময় পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। শফিকুল দা ভালো আছি। ইন্দ্রজিৎ দা একদম নতুন বন্ধু আজকে, আচ্ছা তোমার বাড়ির পাশে থাকে, আচ্ছা টিনাদি। এঞ্জেল নীলিমাদি, সুতপাদি লাইভ, গুড ইভিনিং নমস্কার নেবেন আমার। ইন্দ্রজিৎ দা
সামনে এগিয়ে যাওয়া পেছনে না না শেষ, আমি পেছনে তাকাচ্ছি না, আমার সব পেছনে যা আছে সব শেষ, এখন নতুন করে। গুড ইভিনিং সন্দীপ দা। টিনুদি আমি নিউ ফ্রেন্ড হলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শান্তি মল্লিক দাদা শিলিগুড়ি থেকে, ইন্দুজিৎ দা, শেখ শাহিনুর আসাম, আসমা থেকে, মেহেক শেখ হাই, দিদি ভালো আছি, বন্ধুকে মনে থাকে ভালো, হ্যাঁ শাহিদ দা কুচবিহার থেকে, শাহিদ দা, এঞ্জেল নিমা, তৌফিক দা এইভাবে এগিয়ে, থ্যাংক ইউ তৌফিক দা। রাজেশ ডিয়ার, সুকুমার দা লাইভে জয়েন করেন, হ্যাঁ 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 লাইভে জয়েন আমার নতুন, থ্যাংক ইউ ইন্দ্রিত দা। নয়ন দা, এটা হিরোর মতন আমার লুক নেই নয়ন দা, নাহলে আমাকে ভিলেন বানাতো না যদিও। थैंक यू जानवी दी, आपको अच्छा लगा मेरा लुक। সাহেব দা, না আজকে দোকান বন্ধ সাহেব দা, না না কথা বলার কি এটা না ভাবার কিছু নেই, আমি একদম সাধারণ আপনাদের মতনই মানুষ, এটা আমি অস্বাভাবিক আকাশ থেকে ভূত নামিনি, আমি দেখুন একদম মানে হাড় মাংসের মানুষ, আমি ভূত নই, আমিও নর্মাল, আপনাদের কথা বলাটা মানে সামনাসামনি কোনো ব্যাপারই না, এটা একটা নর্মাল জিনিস, আমরা কথা বলছি একসাথে। হ্যাঁ জাহ্নবী, থ্যাংক ইউ, সেম ইয়ার, নাইস টু মিট ইউ টু। দেবদীপ দা, মহিদুল শেখ দা, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ রঞ্জিত দা, শুভম দা, হ্যালো হ্যালো। আশিস দা, একটা ডায়লগ বলবো দাদা? ডায়লগ তো আমি কী বলবো দাদা, আমার ডায়লগ তো সেভাবে কিছু ছিল না কোনো, ওই একটা ডায়লগ ছিল আমার যেটা মনে আছে, ব্যাংককে আসা কোনো মেয়ে নজর দোষ কাটাতে আগে আমার কাছে আসতে হয়, ওদের এরকম একটা কিছু ছিল ডায়লগ। আর নাহলে একটা তো ওই ফান্দেপুরিয়াতে একটা ডায়লগ ছিল যে এক্ষুনি এক্ষুনি ওটাকে শেষ করতে হবে বাবা, এক্ষুনি, এটা একটা ছিল। যাই হোক, আমার খুব বেশি ডায়লগ আমার মনে নেই আসলে, অনেক দিন ছেড়ে দিয়েছি তো। হিন্দি কিছু ডায়লগ মনে আছে, সেটা আমি, আমার অডিশন আছে প্রচুর হিন্দি নিয়ে। থ্যাংক ইউ তৌফিক দা। তো হিন্দি আমি ডায়লগ একটা দুটো বলতে পারি, যেটা একটা আছে ডায়লগ হিন্দি আমার খুব খুব বিখ্যাত ডায়লগ, সেটা আমার প্রচুর জায়গায় অডিশনটা আমার মানে হয়েছে, মানে রোল হয়েছে, আমি সেটা একটুখানি দু লাইন বলে দেখাতে পারি, যদি আপনাদের অনুমতি হয় বা আপনাদের ভালো লাগে, তাহলে আমি সেটা আপনাদেরকে একবার বলতে পারি। ভালো আছি বিউটি মহান্তাদি। সুশান্ত দা, ভালো আছি দাদা। হ্যাঁ বিনাদি, ভালো আছি। সুমনদা, বোলপুরে যাবো নিশ্চয়ই, গেছিলাম অনেক আগে, যাবো, ফান্দেপুরিয়ার সময় গেছিলাম। গৌরদা, ভালো আছি। বিশ্বধর, টিনাদি, থ্যাংক ইউ টিনাদি, থ্যাংক ইউ। সুইদা, দেখা যাক, থ্যাংক ইউ। সুরজদা, শুভ সন্ধ্যা বিউটিদি, থ্যাংক ইউ টিনাদি, আমার অবশ্যই সবার পাশে আছি। এঞ্জেল নীলিমাদি, থ্যাংক ইউ। সোদপুর থেকে টিনাদি। শান্তনুদা থ্যাংক ইউ, আমি কমেন্টটা কিন্তু পড়লাম, আমি দেখে নিলাম। শিবানী, ব্যারাকপুর থেকে শিবানীদি। তৌফিক দা, একদম থ্যাংক ইউ, আসবো কেরালাতে, চেষ্টা করবো যাওয়ার। হ্যানাদি, বহরমপুর থেকে, একটু তাড়াতাড়ি পড়তে হবে, আমি তাড়াতাড়ি পড়তে পারছি না, টিনে লাইভ হচ্ছে একদম, থ্যাংক ইউ। মুর্শিদাবাদ থেকে মাম্পিদি, ভালো আছি। শিবানীদি, আমি আগ্রা তাজমহলের কাছ থেকে, বাহ দারুণ জায়গা। সুরজ, এখন অপর্ণাদি, ভালো আছি। সুনিতা বোস, তোমার সিনেমা খুব ভালো লাগতো, থ্যাংক ইউ। মাম্পিদি, মুর্শিদাবাদ থেকে বলছি, বাহ। আকরামদা, বসিরহাট থেকে, বসিরহাট নর্থ 24 পরগনা, বাহ। মাম্পিদি, মুর্শিদাবাদ থেকে, রমাকে দুনিয়া আমাদের সাপোর্ট সবসময়, থ্যাংক ইউ সো মাচ। ইন্দ্রজিৎ দা, একবার এসে নিশ্চয়ই যাবো। বিরোধী, আমি ওকে। টিনাদি, আকরামদা, আমি 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 যেটা বলছিলাম যে একটা ডায়লগ যদি আপনাদের, আচ্ছা তার আগে আমি একটা ঘটনা বা একটা ডায়লগ আপনাদের শোনাই, ঘটনা পরে না হয়, ঘটনা আলাদা ভিডিও আমি আজকে দেবোক্ষণ। তো না আজকে দোকানে যাইনি নীলিমাদি, কারণ আমার দোকান বৃহস্পতিবার বন্ধ থাকে। একদম নন্দা, করবো লড়বো জিতবো রে, একদম ঠিক। একদম অবশ্যই থাকবে, তোমার পাশে থাকবে, একদম থাকবেন জিদ্দা। সুশান্ত দা, একদম থ্যাংক ইউ সুশান্ত দা, থ্যাংক ইউ। মুর্শিদাবাদ নামটা অবশ্যই মনে নাম দিই, মুর্শিদাবাদ থেকে, খুব সুন্দর, থ্যাংক ইউ আকরামদা, অনেক অভিনন্দন, থ্যাংক ইউ আকরামদা, অভিনন্দন, আপনাকেও অভিনন্দন, ভালোবাসা। সানগ্লাস, এটা টিনাদি, এটা সানগ্লাস না, এটা হচ্ছে আমার পাওয়ারের গ্লাস, মানে এটা পরে আমার মানে এটা আমার পাওয়ার দেখতে লাগে, এটা সানগ্লাস না। অনেকে ভাবছে আমি ওদের স্টাইলের জন্য করি না, এটা আমার পাওয়ারের চশমা এটা অ্যাকচুয়ালি। বিশ্বনাথদা, ভালো আছি। মাম্পিদি, থ্যাংক ইউ আকরামদা। যে বৃষ্টি ঝরছে, আকাশ হচ্ছে কালো, দায়িত্ব দাদা, প্রোগ্রাম অনেক হচ্ছে ভালো, বাহ খুব সুন্দর কবিতা।
মানুষের দুঃখ প্রকাশ এটা সব থেকে ভালো। একদম আমি নিজের জীবন শুরু করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই, আমি এখন খুব ভালো, খুব হাসি খুশি আছি, খুব আনন্দে আছি। বাহ, খুব ভালো ভালো আকরাম ভাই, আপনি খুব ভালো ভালো কবিতা লিখছেন, আমি কিন্তু পড়তে পারছি না যেহেতু বড় বড় বলে, কারণ একেবারে সত্যি খুব সুন্দর কবিতা লিখছেন। নমস্কার, নমস্কার, নমস্কার প্রত্যেককে। হ্যাঁ, একদম একদম একদম। যেটা বলছিলাম, একটা ছোট্ট ডায়লগ আপনাদেরকে শোনাই, কেমন লাগে একটু জানাবেন আপনারা। এখানে একটা বাবা, তার ছেলে, সেই ছেলেটা জীবনে বড় বড় স্বপ্ন দেখেছিল কিন্তু সেটা পূরণ হয়নি। তো বম্বেতে আমি একটা সিরিয়ালে লিড ভিলেন করতাম, সেই সিরিয়ালে বাবাকে যখন থ্রেট করছে ছেলেটা, সেই ডায়লগটা আমি একবার আপনাদেরকে শোনাচ্ছি। যদিও আপনারা শুনেছেন, তাও আমি একবার শোনাচ্ছি, বলবেন কেমন লাগছে, মানে কেমন লাগলো। মানে অনেক জায়গায় দেওয়া আছে ভিডিওটা, তাও একবার শোনাচ্ছি আপনার সামনে। कोई क्या कहेगा पिताजी? हाँ, कोई क्या सोचेगा? अरे सबको पता है कि हमारा बाप कर्नल था फौज में, पूरी जिंदगी फौज में मौज कर ली, पर अपने बेटों के बारे में कुछ नहीं सोचा। अरे आज अगर हमारे बारे में थोड़ा सोच लिए होते तो हम भी कहीं काम पे लग गए होते, पर नहीं, मौज करने का हक तो सिर्फ बाप को है, बेटों को थोड़े ना। अरे क्या क्या सपने देखता था मैं कि इस गांव पे राज करेंगे, इस शहर पे राज करेंगे, इस देश पे राज करेंगे, पूरी दुनिया पे राज करेंगे, पर नहीं, वही एक काम, सुबह सुबह उठो, अपनी फटफटिया लो और निकल पड़ो पैसा उठाने के लिए। उस पर भी किसी से 2 पैसा ज्यादा इसलिए लेते नहीं बनता क्योंकि भैया सबको पता है ये हरिश्चंद्र की औलाद है, इनके पिताजी तो कर्नल थे फौज में। ये जो रोज रोज की चिल्लप और मस्ती है ना पिताजी, इन सब के जिम्मेदार आप हो। तो जो भी बोलो सोच समझ के बोलो, वरना किसी दिन बाप होने का लिहाज भी नहीं रखेंगे, क्या देते हैं। তো এটা ছোট্ট ডায়লগ আমি দিলাম, জানি না কেমন হয়েছে, আপনারা বলবেন আমাকে। আমি এটা এটা আমার একটা খুব বিখ্যাত ডায়লগ ছিল সিরিয়ালের। আমি তৌফিকদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নয়নদা, তোমার ঈদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না, থ্যাংক ইউ। কুচবিহার থেকে বিশ্বনাথ দা, মেদিনীপুর থেকে তিথিদি, থ্যাংক ইউ। ছোট্টু রিয়া, সনাতন বর্মনদা, লাইভ অনুষ্ঠান দেখছি, থ্যাংক ইউ। চমকিদি, থ্যাংক ইউ সো মাচ। সরগম মিউজিক্যাল স্টোর জলপাইগুড়ি, ভালো লাগছে, থ্যাংক ইউ। তুলিকাদি, থ্যাংক ইউ। বিপ্লব দা, থ্যাংক ইউ। জীবন চৌধুরী দা, এবার বাংলার থেকে আপনার সাপোর্ট সবসময় থাকে। আমি জানি জীবনদা, আমি যে ভালোবাসা পাচ্ছি এটা আমি আমার আমার কল্পনার বাইরে, আমি ভাবতে পারিনি এত ভালোবাসা। আকরমদা, একদম আকরমদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না কিছু হয়নি পাপ্পুদা, কি কোনো সমস্যা হচ্ছে কি? না বিউটিদি, মন বড় কিছু না, আমি খুব সাধারণ মানুষের একটা সাধারণ মানে মানুষ, একটা সাধারণ মনের একটা মানুষ, খুব সিম্পল একটা ছেলে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা দক্ষিণেশ্বর থেকে সোনামণিদি, মিলনদা, থ্যাংক ইউ। মালাদি, অমর সঙ্গী বলে একটা, হ্যাঁ অমর সঙ্গী বলে একটা সিনেমা আমি করেছিলাম, সেটার কিছু স্মৃতি বা সেটার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব, আজকে করব। অনেকেই জানেন না বা অনেকে দেখেননি, কিন্তু অমর সঙ্গী সিনেমাতে আমি ছিলাম। তো অমর সঙ্গী সিনেমার কিছু স্মৃতি বা তার কিছু অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব। সেটা মানে বেশ আমার দ্বিতীয়, মানে প্রথম বড় ছবি ছিল বাজিমাত এবং দ্বিতীয় ছবি ছিল অমর সঙ্গী। তো প্রচুর স্মৃতি আছে ওই ছবিটার, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর স্মৃতি আছে। তখন আমি কিভাবে কাজগুলো পেতাম সেগুলো জানাবো, কিভাবে টাকা পেতাম সেটাও জানাবো, কত টাকা পেতাম জানাবো আমি অবশ্যই। তো খুব ভাল লাগছে, তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি আসবো তোমাদের মাঝে লাইভে। আসতে পেরেছি, একটু দেরি হয়েছে, বারবারই বললাম যে যেহেতু আজকে কোমরটা প্রচণ্ড ব্যথা, সে কারণে মানে তাড়াতাড়ি কোনো কাজ করে উঠতে পারছি না। সেই কাজ করে উঠতে পারছি না বলেই আমার খেতে খেতে অনেক দেরি, যদিও আমি প্রতিদিন 5:30 6টায় খেয়ে উঠি, আমার দেরি হয় খেতে, কিন্তু আজকে দেরিটা হওয়া উচিত ছিল না কালকে, কারণ আজকে আমি দোকান বন্ধ রেখেছিলাম। তো আজকে উচিত ছিল আমার তাড়াতাড়ি খাওয়া, তোমাদের কাছে তাড়াতাড়ি আসা, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থী, তোমরা কিছু মনে করো না। এরপর থেকে চেষ্টা করব আমি যাতে সঠিক টাইমটা মেনটেন করতে পারি, তোমাদের সাথে সঠিক সময় আসতে পারি। কিন্তু একটা জিনিস কি ভালো লাগে, যখন এইভাবে লাইভে আসি তখন একটা ভালো যেটা লাগে সেটা হচ্ছে যে এই যে মানুষগুলো যাদেরকে হয়তো দেখতে পারি না, শুধু ছবিগুলোই দেখতে পারি তাদের, বা একটা দুটো ভিডিও দেখতে পারি, সেই মানুষগুলোর সাথে যখন কথা বলতে পারি সামনাসামনি, সেই অনুভূতিটা একটা শিল্পীর জন্য কি, সেটা যারা আপনারা এখানে শিল্পী আছেন তারা বুঝবেন, বা যারা হয়তো কোনো অন্য শিল্পের সাথেও যুক্ত আছেন
যে আপনি যদি কোনো একটা নর্মাল মাটির কোনো খেলনাও বানান, সেটাও যদি কেউ একজন কিনতে এসে বলে বাহ খুব সুন্দর, এই যে সামনাসামনি বলাটা, এই ভালোবাসাটা শিল্পীর জন্য, জানেন তো, মানে আমি মনে করি যে ওই সম্মান ভালোবাসাটা সব থেকে প্রথম, এটার জন্যই বেঁচে থাকে শিল্পী বাকি সব কিছু পরে। তো এই যে যেই মানুষগুলোকে দেখছি যারা ভালোবাসা দিচ্ছে, দিয়ে এসেছে এতদিন ধরে, যারা মানে আমাকে রাতারাতি আজকে এই জায়গায় নিয়ে চলে এসেছে, সেই মানুষগুলোর সাথে যখন আমি কথা বলতে পারি, ডাইরেক্টলি ইন্টারাক্ট করতে পারি, হ্যাঁ জুমাদি ভালো আছি, তো ওই মজাটা বা ওই 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 অনুভূতিটা একদম অন্যরকম। আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না যে আমার কেমন ফিল হয় যখন আপনাদেরকে এইভাবে আমি কথা বলতে পারি, আপনাদের কাছে পাই, আপনাদের সাথে পাই। ধন্যবাদ জানাবার তো কোনো উপায় নেই। আমি লাইভে আজকে বলছি, আমি ক্ষমা চাইছি প্রত্যেকের কাছে। সবার কমেন্টে আমি লাইক দিতে পারি না, সবার কমেন্টগুলোকে আমি উত্তর দিতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমার অসুবিধে। কিন্তু আমি বারবার বলছি, মন খারাপ করবেন না বা আমাকে ভুল বুঝবেন না। আমি চেষ্টা করি যথাসাধ্য, আমার তো সাথে ঘরের দিকটা বা দোকানের দিকটাও সামলাতে হয়, তাই পেরে উঠি না। কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন যদি আমি কোনো ভুল করে থাকি আপনাদের মাঝে। কিন্তু দূরে সরিয়ে দেবেন না, সাপোর্ট কেড়ে নেবেন না, ভালোবাসা কমিয়ে দেবেন না। খুব কষ্টে 27টা বছর খাটার পর আপনাদেরকে কাছে পেয়েছি। এই ভালোবাসাটা যেন শেষ নিঃশ্বাস অবধি আমার কাছে থাকে, সে আশাটাই আমি রাখবো। আর আপনারা একদমই আমাকে ভুল কখনো বুঝবেন না। যদি কোনো দিন মনেও হয় যে আমি ভুল কিছু করছি, আমাকে বলবেন, আমি শুধরাবার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস বলি আপনাদের, অহংকার আমি কোনোদিন করিনি, কোনোদিন করতামও না, কোনোদিন করবো না। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যখন এই নোংরা মানুষগুলো এসে ঢোকার চেষ্টা করে, তখন তাদেরকে উত্তর দেওয়াটাকে আমি মনে করি অহংকার নয়। এবং তারা নিজের স্বার্থে আসছে। নাহলে একটা মুদি দোকানে আমার মনে হয় যে ফুড ব্লগারদের কোনো কাজ নেই। ফুড ব্লগার খাবারের দোকান হচ্ছে যেখানে খাবার তৈরি হয়, মুদির মাল নয়। তো যাই হোক, এগুলো পরবর্তী বিষয়, এগুলো নিয়ে আমি আর যাচ্ছি না, অনেক হয়েছে এই বিষয়গুলো নিয়ে। তো আমাকে কখনোই অহংকারী মনে করবেন না। এবং আমি যদি কাউকে কোনো কিছুর জন্য বারণ করি, তার কারণ থাকে, আর কোনো না কোনো কারণ থাকে। বিনা কারণে আমি কখনো কাউকে কোনো কিছু বারণ করি না। আমি কিন্তু আগে কোনোদিন কাউকে ছবি তুলতে না করতাম না, ভিডিও করিনি কোনোদিনও, কাউকে দিতাম না। কিন্তু যেটা ঘটলো যে আমার ব্যক্তিগত জীবনটা পুরো নষ্ট হয়ে গেল, আমার ব্যবসায়িক জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। কেন দেবো আমি? আমার ক্ষতিটা কেন করবো বলুন তো? ওটা তো আমার আজীবিকা, ওটা আমার লক্ষ্মী, ওটা দিয়ে আমাকে সারা জীবন করে খেতে হবে। তো ওই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তখন আমি কী করবো? হ্যাঁ সোনাই ভাই, থ্যাংক ইউ। তুমি তো সবসময় আমাকে সাপোর্ট করো, সবসময় তোমার আমাকে ভালো লাগে, হ্যান্ডসাম লাগে, থ্যাংক ইউ। হ্যাঁ আকরমদা, থ্যাংক ইউ। একদম শুভ সন্ধ্যা শিখাদি। হ্যাঁ মাই থ্যাংক ইউ। আমার বাড়ি ব্যারাকপুর। হ্যাঁ রানিদি। সঞ্জয়দা মেসেঞ্জারে পাঠিয়েছিলাম, প্লিজ। ঠিক আছে, দেখে নেবো সঞ্জয়দা, আমি চেক করবো। হ্যাঁ তাপসদা, হ্যালো তাপসদা। হ্যাঁ নয়নদা, একদম নয়নদা। হ্যাঁ প্রিয়াঙ্কাদি, থ্যাংক ইউ প্রিয়াঙ্কাদি। নাসিমদা, থ্যাংক ইউ। সনাতন বর্মনদা, রবিশঙ্কর দা, থ্যাংক ইউ। আকরম দা, জুয়েল শেখ দা, দীপা সাহাদি, হ্যান্ডসাম লাগছে সোনাই, থ্যাংক ইউ সোনাই, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, অনেকগুলো জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বাজে কথা বলে ফেললাম, আর কিছু ভুলভাল অভিনয় দেখিয়ে ফেললাম। তো একটা শেষ করব আমি একটা ছোট গান দিয়ে। যদিও আমি এই হেড়ে গলায় গান করছি, তাও একটা গান দিয়ে আমি শেষ করব। এতগুলো মানুষ আজকে এসছে আমার কাছে, তো এই মানুষগুলোর জন্য একটা উপহার, ছোট্ট উপহার, মানে খুব বাজে গলায় এটা উপহার, একটা গান আমি করছি। তো দেখো কেমন লাগে। এটা দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করব। এই হঠাৎ এটা কী হয়ে গেল, এটা ভুলভাল জানো, কী সব হয়ে যাচ্ছে একটা, আমার কান ঠান কী সব বেরিয়ে আসছে আমি দেখছি একটা, বুঝলাম না কেন এটা হচ্ছে, এগুলো কি হচ্ছে ভুলভাল একটা, মানে কেউ কি করছেন? মানে করে বিচ্ছিরি আমাকে লাগছে দেখতে এখানে। যাই হোক, এগুলো করবেন না, খুব বিচ্ছিরি লাগছে দেখতে। যাই হোক, শেষ একটা গান দিয়ে শেষ করছি আমি। সবার জন্য এই গানটা, তোমাদের প্রত্যেকের জন্য, যারা এত ভালোবাসা দিয়ে আমার এই 27 বছরের অভিনয় জীবনটাকে আজকে সার্থক করেছো, আমার স্ট্রাগলটাকে সার্থক করেছো, আমার পথ চলাটাকে সার্থক করেছো,
তাদের প্রত্যেককে প্রথমে জানাই মন থেকে, মনের অন্তর থেকে ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। তোমরা সবাই ভালো থাকবে। আর শেষ করছি আজকে এই গানটা দিয়ে তোমাদের সকলের জন্য। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, তোমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে দুটি ফাল্গুনে কাছে রাখো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও থ্যাংক ইউ সো মাচ আমার এই লাইভ শোটাকে আজকে সফল করার জন্য। আগামী দিনে খুব তাড়াতাড়ি আবার আমি লাইভ বারবার নিয়ে আসব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠান্ডায় খুব মজা করবে, কারণ ঠান্ডা আমার খুব প্রিয়। তোমাদের যাদের প্রিয় না তারা লেবের তলে ঢুকবে আর গরম গরম হাওয়া নেবে, আর আমি বাইরে ঘুরবো, কারণ আমার ঠান্ডাটা খুব ভালো লাগে, আমার পাহাড় খুব ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা।